সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর এখন দেখো কটা বাজে, 6টা 25। দেখেছো, আমার 6টার সময় উঠে গেছি। আর পম্পা ডেলি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। 6টার সময় কিন্তু আমি উঠে গেছি। আর এখন যাব নিচে। মেয়েও উঠবে আজকে, যেহেতু ম্যাম 7টার সময় আসবে, তার জন্য বললো 4:30টার মধ্যে উঠে পড়বে এখানে। আর আমি দেখো কাপড় চোপড়গুলো নিয়ে নিয়েছি। আসছি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও চলে এসেছি নতুন একটা ব্লগে। আর এখন কটা বাজে বলো তো? 6:30 বাজতে গেছে। আমি কিন্তু 6টার সময় উঠে গেছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার। আর পম্পা ডেলি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা কিন্তু শুরু করছি। খুব সুন্দর একটা ব্লগ হবে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। হ্যাঁ দেখো, সকাল সকাল একটু গাছগুলো কি সুন্দর, বেশ তাজা। এগুলো সব বেঁচে গেছে কিন্তু, ঠিক আছে। আর এই যে কাপড় চোপড় নিয়ে নিয়েছি, নিচে যাব। আর এত বালিশ কাতা সব বের করা হয়েছে সব রোদে দেওয়ার জন্য। লোকজন আসবে, বাইরের লোকজন যারা আসে তো ঠান্ডায়। আর এই যে এত জামা কাপড় হয়েছে কাচার আজকে। আর দেখো, প্রতিদিন এক বালতি করে হয়। নিচে যাব। যে তারপরে এগুলো কেচে কুচে একবারে গা হাত পা ধুয়ে কাপড় চাপড় ছেড়ে চলে আসবো। অনেকেই উঠে গেছে, দু একজন হয়তো শুয়ে আছে। অন্ধকার অন্ধকার। চলো পরে দেখা হচ্ছে। এই দেখো জামা প্যান্ট কাচা হয়ে গেছে, এগুলো মেলতে হবে এবার এক বালতি পরে মিলছি। এই যে ঠাকুরের ফুল তো লাগেছে, আজকে একদমই ফুল পাইনি, যেহেতু বর্ষা গেছে, ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, তো এর জন্য ফুল একদমই ফুটছে না। একদম অল্প মানে ফুল পেয়েছি। এই যে খুশি বাসন মজা হয়ে গেছে, এগুলো মেলবো। চলো যে মেয়ে পড়ছে, ম্যাম এসছে পড়ছে। আর দিকে দেখো বিছনা তোলা হয়নি আজকে, বিছনা তুলতে হবে। বিছনা তুলে তারপর জামা প্যান্টটা মেলতে যাবো, বিছনা তুলে বাসি ঘরটা ঝাড় দিয়ে। চলো পরে দেখা হচ্ছে। তো দেখো নিচে চলে এসেছি জামা প্যান্ট মেলে। আর এই দুধটাও বসিয়ে দিয়েছি, যেহেতু চা খায় না সকালে নিয়ে, তার জন্য দুধ বিস্কুট দিয়ে দেবো। আর ওদের জন্য আজকে রান্না করব। আজকে রান্না নেই, কারণ আজকে আমার একাদশী। আজকে কিন্তু আমি খাবো না, ওর ফল টল খেয়ে নেবো। আর আজকে ওদের 3 জনের জন্যই রান্না করব। দুধটা আগে দিয়ে নিই। আর মেয়ে তো পুচ্ছে দেখলে। আর ছেলে উঠে উপরে গেছে ট্রেস করতে। চলো পরে দেখা যাচ্ছে। দুধটা জাল দিয়ে ওনাকে দিয়ে আসি আগে। আর সকল দেখি কি করি আজকে, ভাত করি কি রুটি করি। যদি 3জনই একবারে রুটি খেতে চাই রুটি করে দেবো, নাহলে ভাত বসিয়ে দেবো একবারে। তো দেখো জাল হয়ে গেছে, গ্যাসটা অফ করেও দিয়েছি। অনেকটা ডালা হয়ে গেছে গো, পড়ে যাবে নিতে নিতে। দোকানে বেরোবে, সকালে খাবার তাতে করেই করতে হবে। তারপর দেখো আমি লাউটা কেটে বসিয়ে দিয়েছি। ছেলের একটু পুষাকের ফল আছে ফ্রিজে, ওটা একটু গরম করতে, ও ভীষণ ভালো খায় ওটা। ওটা গরম করে দেবো, হয়ে যাবে। আর এটা মেয়ে আর বাবার লাউ ঘন্ট। আর এখানে দেখো চাল ভিজিয়ে রেখে দিয়েছি, ভাত বসিয়ে দেবো। এটা হলে ভাত বসিয়ে দেবো। আর এখানে দেখো
ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি, ডিম সিদ্ধ দিয়ে সবজি দিয়ে ওদের হয়ে যাবে সকালবেলা। আর মাছ আসলে বাইরে থেকে মাছ রাখবো, আর নাহলে সবজি আছে অনেক ফ্রিজে, দেখা যাক কী করি। সকালেরটা তো আগে হোক। আর এখন কিন্তু ওই 7:30 মতন হয়তো বাজে। বেশি করে আগের দিন এই মাছ আর ভয়তে আর নিচ্ছি না। কি মাছ? এই মাছে এখন ভয় করে না বাবা, এই মাছ জমে কাটা কাটা না, আমি আগের দিন নিয়ে নিলাম না, পুরো মাছ কাটার পর ইনারও কিছু করার নেই। একে ভিতরে দেখছে কি পুরো নরম তো, গ্যাত গ্যাত করে সব বেরোয় আসছে। তুমি এখন নাও, গ্যারান্টি দিয়ে দিলাম, এখন মাছ খুব সুন্দর হবে। তুমি একটা দুটো খাই দেখো নিয়ে 100 করে দেবো। তুমি একটা দুটো খাও দেখো, পাবদা নিয়ে নিয়েছি, খুব সুন্দর পাবদা না, খুব সুন্দর পাবদা। ফ্রাইড রাইসটা খুব সুন্দর আছে। এই যে সকালে খাবার একদম পুরোপুরি রেডি, ওদের 3 জনের ডিম সিদ্ধ, 3 জনের, আর ছেলে পুঁইশাকের ফল দেয়, আর মেয়ে আর ওর বাবা আর কি খেয়ে নেবে দিয়ে। ভাতটাও দেখো ফুটে গেছে। দেখো এই ছবিটা এঁকেছে মেয়ে, এখনো কমপ্লিট হয়নি, আঁকছিল বসে। যেহেতু স্কুল নেই তো একটু পড়া করছে, তার মধ্যে একভাবে তো পড়ার ইচ্ছা হয় না, তার ফাঁকে এটা আঁকছে। খুব সুন্দর এঁকেছে, খুব সুন্দর, এত সুন্দর এঁকেছে মানে কি বলবো, আর খুব সুন্দর এঁকেছে। দেখো কমপ্লিট হয়নি এখনো, কমপ্লিট হোক তারপর দেখাবো। এখন আবার এইটা ছবিটা রেখে দিই, এখন আবার পড়তে বসবে। আর ওদিকে আমি মাছ চেলো বসিয়ে দিয়েছি, সব রান্না হয়ে গেছে মোটামুটি। মাছের ঝোল বসিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে করছি, আদা লঙ্কা আর জিরে বাটা, দুবার একটা করে রেখে দেবো, একবারে হয়ে যাবে মাছদের। আর এটাতে তো সাদা তেল ঢেলে নিয়েছি, আর এটা সর্ষের তেল ঢেলে নিয়েছি, আর ওটা না ধরলো না, এটুকু আবার রেখে দিতে হলো, ওটা আবার দেখতে হবে। তো ভাবছিলাম কি ধরে যাবে, তা দেখি ধরলোই না। একটা বোতলে কমপ্লিট করে রাখলে ভালো হতো, তাহলে একটা সাদা একটা সর্ষের তেল হতো, তা দেখছি ধরলো না। আর টুকিটাকি 2-1টা ওরা যে খেয়েছে, বাসন হয়েছে, এগুলো ভাবছি রান্না তো হয়ে যাবে এখনই, এক রান্না করে তারপরে একবার মেজে নেবো, এই তো তারপরে ঘরের কাছে হাত দেবো। দেখো স্নান করে চলে এসেছি, সমস্ত কাজ কমপ্লিট করে ওদের খেতে দিয়ে দিয়েছি, খাওয়া হয়ে গেছে। আর এদিকে দাঁড়াও দেখো, দেখো স্নান টান করা হয়ে গেছে, সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে ওদের খেতে দিয়ে এসেছি। আর এদিকে দেখো ঠাকুরকে পুজো দেওয়াও হয়ে গেছে। ঠাকুরকে কিন্তু পুজো দেওয়াও হয়ে গেছে, আমার সুন্দর করে সাজিয়ে পুজো দেওয়া হয়ে গেছে। চলো প্রসাদটা নিয়ে এবার, তাই যে নিয়ে নিয়েছি প্রসাদ, প্রসাদটা আবার খেয়ে নিই, খেয়ে তারপরে একটু শোবো। এখন আপাতত কোনো কাজ নেই, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। ওই যে ওটাও নিয়ে এসেছি, দেখো এটা পাতা হয়নি, উঁচু হয়ে রয়েছে, 3 তলায় ছিল, 3 তলার থেকে নিয়ে এসেছি। আর এইগুলো কিন্তু আমি একটু রোদে দিয়েছিলাম, এই যে মেয়ে শুয়ে আছে, এইগুলো একটু রোদে দিয়েছিলাম, হালকা একটু গরম হয়েছে, একটু হালকা হালকা গরম হলে দেখবা ভালো লাগে গায়ে দিতে। তো সব নিয়ে কমপ্লিট করে এসেছি, আর ওটা পাতা হয়নি, এখন পাতবো, পোশাকটা আগে নিয়ে নিই তারপরে। চলো, আর এখন কিন্তু আমি আসবো না, আমি দুপুরবেলা মানে পোশাকটা নিয়ে একটু বিশ্রাম করব, সেই সন্ধ্যাবেলা দেখা হবে। চলো পরে দেখা হচ্ছে। সন্ধ্যা বন্ধুরা, আর এই যে ছেলে মুড়ি খাবে, কাজের থেকে এসছে, মুড়ি আর মিষ্টি, শুকনো মিষ্টি এটা দিয়ে আসে। চলো, বাইরে অন্ধকার, আর সন্ধ্যেবেলা দেখো মাছগুলো কি সুন্দর করছে খেলা।
আর এই যে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, চলে এসেছি ঠাকুর ঘরে। দেখো এই ঠাকুরের কাপড়গুলো নিয়ে এসেছি, ঠাকুরগুলো নামিয়ে পরিষ্কার করবো। এগুলো সব কভারগুলো সব নোংরা হয়ে গেছে, সামনে তো পুজো আসছে, তাই ভাবছি এগুলো চেঞ্জ করে দিই। চলো নামিয়ে নিয়ে আগে ঠাকুরগুলো। এই যে এনাদের আসন পেতে সুন্দর করে বসিয়ে রেখে দিয়েছি, পরিষ্কার করে নিয়ে আগে জায়গাটা সব নামিয়ে নিয়েছি। ওইখানটায় পাতবো। এই যে এটা হচ্ছে নতুন, কিন্তু এটা পাতবো, এটা পরিষ্কার করে নিয়ে আগে। পড়বি না? তাহলে মা ডাকছে তো যা। এই দেখো এটা এখানে পেতে নিয়েছি পরিষ্কার করে, আর এখানে সাদাটা দিয়ে দিয়েছি। ঠাকুরগুলো এবার সব তুলে দিই। পদ্মগুলো সব বের করে রেখে দিয়েছি, কালকে কেচে দেবো। সাদা কালার তো একটু নোংরাও হয়েছিল। আর মাঝিটা তোমার দেখা খাবার দিয়েছে, খাওয়া হয়ে গেছে, খুব সুন্দর লাগছে। কালকে কি পরীক্ষা? কালকে কোনো পরীক্ষা নেই, কালকে পরীক্ষা নেই, আবার কবে? আবার আছে হচ্ছে বৃহস্পতিবার। বৃহস্পতিবার। ছিল এখানে একটা কি আঁকছে দেখি। বলছি ও দারুণ করেছিস তো। শেড দিবি না কালার করবি? এরকম থাকবে। দারুণ হয়েছে। চলো পরে দেখা তো। দেখো পুজো টুজো দিয়ে একটু শুয়েছিলাম, ভাত বসিয়েছি, মানে ভাত বসিয়েছি, ভাত পুজো দিয়েই ভাত করে নিয়েছি। করে দিল, মেয়ে পড়ছিল, মেয়ের পাশে একটু শুয়েছিলাম। এই যে কম্বলের মধ্যে মেয়েরও পড়া হয়ে গেছে। এই যে সেই ছবিটা কমপ্লিট করছে, দেখি হাতটা সরা, এই যে একটুখানি বাকি আছে, তাই সেটা কমপ্লিট করছে। খেতে দেবো এখন। আজকে ভীষণ ঠান্ডা পড়েছে, আজকে পুজো দিতে অনেকটা টাইম লেগেছে, কারণ পরিষ্কার করব ভাবছিলাম, সময় হয়ে উঠছিল না, তা আজকে পরিষ্কার করলাম। অনেকটা সময় লেগেছে পরিষ্কার করে পুজো দিতে। আর কালকে ঠাকুরের সব জামা কাপড় বাইরে বের করে রেখে দিয়েছি, মানে পর্দা টর্দা, ওগুলো কালকে ধুয়ে দেবো। যেহেতু পুজো এসে গেছে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন না করলে তো ভালো লাগে না, তার জন্য ঘর দৌড় করছি, ঠাকুর করবো না, এটা তো কখনো হয় না। তার জন্য প্রতিদিন তো সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজো দেওয়া হয়, তার পর্দাগুলো অনেকদিন কাঁচা হয় না। সেই পুজোর সময় কেঁদেছিলাম, দুর্গা পুজোর সময়, তাই ভাবলাম কেচে দিই একবারে। এই তো, আর এখন খেতে দেবো। মেয়ের একটুখানি বাকি আছে ছবি, ওটা কমপ্লিট করা গেলে খেতে দেবো। তা ওদের দুজনে খাওয়া গেছে, এই যে মেয়ে লাস্টে খাচ্ছে। আর এই যে সব ফাঁকা ছিল, জল টল ভরে নিচ্ছে, আর এটা খেলো বলে তার জন্য একটু কমে গেছে, আর সব জল ভরা আছে। আর আমি একটা কলা খেয়েছি, এখন আর খাবো না, রাত্রেবেলা একদমই ফল খেতে ইচ্ছে হচ্ছে না। আর শীতের সময় তো একদম মানে ভালোই লাগে না খেতে, গরমের সময় তবু যা একটু ভালো লাগে, শীতের সময় তো একদমই ভালো লাগে না খেতে। যাক একটা কলা খেয়েছি, রাতে খাবার কমপ্লিট আমার।
আর ছেলে বাবার খাওয়া হয়ে গেছে, আর যে লাস্টে মেয়ে একা খাচ্ছে, যেহেতু পড়া করছিল, পড়া টড়া করে তারপর একটু ছবি আঁকছিল, ওর জন্য একটু লেট হয়ে গেছে। আর ছবিটা কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, তো তোমাদেরকে দেখাচ্ছি। তা দেখো ওদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আর মেয়ের ছবিও দেখো একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, খুব সুন্দর হয়ে গেছে কিন্তু ছবিটা। দেখো রাম আর হনুমানজি। চলো ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। তা তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিও। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আজকে মতন টাটা।